শীতকালে আলু ফুলকপি দিয়ে ডিম কষার স্বাদই যেন আলাদা হয়ে যায়। আর সেটা যদি হয় হাঁসের ডিম, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম কষা। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব, আর তার জন্য একটা সসপ্যানে জল গরম করে 1 চামচ লবণ মিশিয়ে দিলাম, আর তার মধ্যে কাঁচা ডিমগুলো দিয়ে 10 মিনিট হাই হিটে ফুটিয়ে নিলেই ডিম সেদ্ধ হয়ে যাবে। এবার ডিমে কষা ছাড়িয়ে দেব। তবে খোসা ছাড়ানোর আগে সেদ্ধ ডিমগুলোকে ঠান্ডা জলে স্নান করিয়ে দিয়েছি, যাতে খোসা ছাড়াতে সুবিধে হয়। ডিমের ভেতরে যাতে মশলা সুন্দরভাবে ঢুকে যায়, সেই জন্য সেদ্ধ ডিমের গায়ে ছুরির সাহায্যে এরকম ভাবে চিড়ে দিচ্ছি। এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। এবার ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াইতে ঢেলে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে আপনি চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে নুন আর হলুদ মাখানো ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম হিটে 2-3 মিনিট সময় ধরে ডিমগুলোকে হালকা করে ভেজে তেল থেকে তুলে নিলাম। মা এবার আলু ফুলকপি ভাজবে। একটা মাঝারি সাইজের ফুলকপি বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের আলু দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লবণ ছড়িয়ে আলু আর ফুলকপির টুকরোগুলোকে মিডিয়াম হিটে 3-4 মিনিট সময় ধরে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, ভাজাভুজি সব কমপ্লিট। এবার বাকি রান্নাটা সেরে ফেলবো। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো থেতো করা ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো 30-40 সেকেন্ড মিডিয়াম হিটে ভেজে নিলাম। এবার দেব পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই কড়াইতে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব, আর ততক্ষণে একটা মশলার মিশ্রণ বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। রান্না করার সময় মশলার সাথে যদি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। ট্রাই করে দেখতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল ঢেলে সমস্ত মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলার মিশ্রণটা রান্নায় ব্যবহার করব। এইভাবে জলে গুলে মশলা যদি রান্নায় ব্যবহার করা হয়, তাহলে কিছুটা হলেও কিন্তু বাটা মশলার স্বাদ আসে। এদিকে প্রায় 6-7 মিনিট সময় ধরে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে হালকা বাদামি রং হয়ে এসেছে। এবার মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো চেরা পাকা লঙ্কা, তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। মশলা কষাতে কষাতে মশলার বাটি ধুয়ে কিছুটা জলও আমি অ্যাড করে দিলাম। প্রায় 5-6 মিনিট সময় ধরে লো মিডিয়াম হিটে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন সুন্দরভাবে তেলও রিলিজ করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রোজেন মটরশুঁটি। আপনার কাছে ফ্রেশটা থাকলে সেটাই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপির টুকরোগুলো। মশলার সাথে আলু আর ফুলকপির টুকরোগুলোকে মিনিট খানেক সময় ধরে একটু ফ্রাই করে নিচ্ছি। এইভাবে মশলার সাথে আলু ফুলকপির টুকরোগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর যদি জলটা দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তা না করে যদি প্রথমেই জল দিয়ে দেওয়া হয়, তাহলে স্বাদটা অতটা ভালো হয় না। প্রায় 1 মিনিট সময় ধরে মশলার সাথে সবকিছুকে কষিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি 2 কাপ পরিমাণ গরম জল। ভেজে রাখা হাঁসের ডিমগুলোকেও কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে আলু আর ফুলকপি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।
ঢাকা দিয়ে মিনিট 3 সময় ধরে রান্না করে নিয়েছি। এখন আলু আর ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি, আর এরই সাথে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম কষা। ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করুন। আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। ফুলকপির সিজন থাকতে থাকতেই এইভাবে একবার হাঁসের ডিম কষা বানিয়ে নিন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করব। আমি হাজির হব আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই।